আসসালামু আলাইকুম। নেত্রকোনার কওমি মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের যে ঘটনা ঘটেছে এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ওই কিশোরী এবং তার পরিবারের সাক্ষীর উপর ভিত্তি করে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। যদি প্রকৃত অপরাধী এই ইমাম সাহেব হয়ে থাকে তাহলে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তবে সে যেহেতু অনলাইনে ডিএনএ টেস্টের কথা বলেছেন, আমার মতে অবশ্যই ডিএনএ টেস্ট করে দেখা উচিত প্রকৃত অপরাধীকে। কেননা সম্প্রতি আমরা আরেকটি ঘটনা জানতে পেরেছি, পরশুরাম উপজেলার এক কিশোরী ২০১৯ সালে স্থানীয় মক্তবে পড়াশোনা শেষ করে। এর ৫ বছর পর ওই কিশোরী অন্তঃসত্ত্বা হলে ওখানকার স্থানীয় মক্তবের শিক্ষক এর পাশাপাশি জামে মসজিদের ইমাম এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ২৪শে নভেম্বর ওই কিশোরীর মা থানায় মামলা করলে ওই শিক্ষক গ্রেপ্তার হয়। এই মামলার কারণে তাকে ১ মাসেরও বেশি জেল খাটতে হয়েছে। পরবর্তীতে এই ইমাম সাহেব ডিএনএ টেস্টের আবেদন জানালে ডিএনএ টেস্ট করার পরে দেখা যায় যে প্রকৃত দোষী হচ্ছে, প্রকৃত ধর্ষক হচ্ছে এই কিশোরীর বড় ভাই। অথচ বিনা অপরাধে এই ইমাম সাহেব ১ মাসেরও বেশি কারাবরণ করেছেন। এর দায়ভার কে নেবে? কাজেই নেত্রকোনার ঘটনায়ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী সে যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।